চ্যাপ্টার 2 থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে 5টা এমসিকিউ কোশ্চেন করা হয়। প্রথম প্রশ্ন ছিল কোনটি প্রোটোকল কনভার্টার? প্রোটোকল কনভার্টার কোনটা? এখানে অপশন ছিল রাউটার, সুইচ, গেটওয়ে অর হাব। গেটওয়ে। তার পরবর্তী কোশ্চেন দেখো যে 10/5 নিচের কোনটি? থিননেট, থিকনেট, ইউটিপি নাকি এসটিপি? অবশ্যই থিকনেট। তারপর দেখো সিঙ্গেল এসএমএস মোড কোনটি? সিঙ্গেল এসএমএস মোড কি? মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, ইউনিকাস্ট নাকি ফুল ডুপ্লেক্স? অবশ্যই ইউনিকাস্ট। তার পরবর্তী কোশ্চেন দেখো খুশির নতুন মোবাইলটি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে, সে এর মাধ্যমে 4K সমর্থিত টিভি প্রোগ্রাম উপভোগ করতে পারে। 4K বিষয়গুলো বা 4K টিভিতে যদি তুমি কোনো কিছু দেখতে চাও বা 4K যদি তোমার ডেটা ট্রান্সফারের হিসাব থাকে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই দেখো খুশি কোন প্রজন্মের মোবাইল ব্যবহার করে? অবশ্যই 5G হওয়ারই কথা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম? অবশ্যই পঞ্চম। এগুলো বোর্ড বই স্পষ্ট ডিরেক্ট উল্লেখ করা আছে। তার পরবর্তী কোশ্চেন দেখো অর্থাৎ চ্যাপ্টার 5 হতে লাস্ট কোশ্চেন ছিল উক্ত প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ 5G মোবাইলের বৈশিষ্ট্য কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, হ্যাঁ। রেডিও অ্যাক্সেস টেকনোলজি, হ্যাঁ। মাল্টিপল ইনপুট অ্যান্ড আউটপুট। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে সবগুলি তার কারেক্ট অ্যান্সার। অধ্যায় 2 হতে ঢাকা বোর্ডে 6টি প্রশ্ন করা হয়। তাহলে বুঝতে পারতেছো চ্যাপ্টার 2 এমসিকিউর জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো নিচের কোনটি নন মেটালিক কেবল? নন মেটালিক, এখানে মেটাল ইউজ করা হয় না, তাহলে অবশ্যই এখানে কাজ এখানেই সমাপ্ত। তারপর দেখো পরবর্তী কোশ্চেন ছিল ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের সাথে যুক্ত আছে। প্রতিটি কম্পিউটার একটা ডিভাইসের সাথে যুক্ত থাকে, তার মানে দিস স্টার টপোলজি। কোন টপোলজি মিন করে? দেখো বাস, রিং, স্টার। সো এখানে হচ্ছে টপোলজিগুলো সম্পর্কে তোমার খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে কমায়। উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস বলতে স্টার টপোলজিতে যে হাব অথবা সুইচ ব্যবহার করা হয়, বর্তমানে সুইচ ব্যবহার করা হয়, সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে, একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। সো লাস্টের যে বিষয়টা এখানে তার একটা প্রবলেম রয়ে যায়। তার মানে অ্যান্সার হচ্ছে 1, 2। অবশ্যই অ্যান্সার দিয়ে দিয়েছি আমি। সো এক্ষেত্রে হচ্ছে আমি আবার বলছি টপোলজিগুলো তোমার খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে এবং টপোলজির যে ডিভাইসগুলো আছে হাব, সুইচ, রাউটার, রিপিটার, গেটওয়ে, এগুলো যদি ক্লিয়ার ধারণা না থাকে তার চ্যাপ্টার 2 থেকে তুমি কিন্তু অ্যান্সার করতে গিয়ে আটকে যেতে পারো। 4 নম্বর কোয়েশ্চেন করা হয় স্থায়ী মেমোরি হচ্ছে র্যাম? অবশ্যই না। তারপর যেহেতু র্যাম না তাহলে অপশন তুমি দেখা মাত্র এটা রিয়েলাইজ করতে পারবা, কারণ সবগুলো অ্যান্সারে মিনিমাম 2টা করে অপশন আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 2, 3। ওকে। তারপর দেখো কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? এগুলো আসলে মোবাইল জেনারেশন নামে একটা টপিক আছে, অর্থাৎ মোবাইল যোগাযোগ নামে একটা টপিক আছে তোমার যে কোনো বই, এটা ভালো করে দেখতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ভিডিও কলে তুমি চিন্তা করো ভিডিও কলে কোন প্রজন্মে? আমাদের তৎকালীন সেই বাটন ফোন তাহলে বুঝতে পারছো তৃতীয় প্রজন্ম থেকে এটা যাত্রা শুরু হয়। তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন চ্যাপ্টার 2 হতে যে মাল্টিকাস্ট মোড হতে পারে। মাল্টিকাস্ট অর্থাৎ তুমি একসাথে অনেকজনের সাথে যোগাযোগ হবে। মাল্টিকাস্টের ফিগারটা যদি আমরা ড্রয়িং করি তাহলে বিষয়টা এমন হবে, ধরো যে এভাবে গেল, এখানে এটার সাথে কানেক্টেড, এখানে এটা একটা ডিভাইস থাকলো, এখানে একটা ডিভাইস থাকলো, এখানে একটা ডিভাইস থাকলো, সবার সাথে কানেক্টেড, বাট সবাই পাবে না। যে অ্যাক্সেস পাবে সেই, অর্থাৎ ধরো ইন্টারনেট যেমন যে টাকা দিবে সেই পাবে, কানেক্টেড থেকে লাভ নাই। তো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অর ফুল ডুপ্লেক্স? এটা অ্যান্সার হচ্ছে কি অবশ্যই 2, 3টার কারেক্ট অ্যান্সার। এটা হাফ ডুপ্লেক্সও হতে পারে, ফুল ডুপ্লেক্সও। চ্যাপ্টার 2 হতে 5টি এমসিকিউ আসে। একটা বিষয় হচ্ছে গতানুগতিক সহজ অধ্যায়গুলোর মধ্যে চ্যাপ্টার 2 হতেই সবচেয়ে বেশি এমসিকিউ আসে। এমনও বোর্ড আছে যে বোর্ডে 5 থেকে 6টা, 6 থেকে 7টা প্রশ্ন চ্যাপ্টার 2 থেকেই আসছে 25টার মাঝে। এখন দেখো প্রথম প্রশ্ন ছিল সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? বিরতিহীন ডেটা ট্রান্সমিশন, রিয়েল টাইম ট্রান্সমিশন, প্রাইমারি স্টোরেজ প্রয়োজন নেই, নাকি যখন খুশি ডেটা প্রেরণ করতে পারে? সিনক্রোনাস ট্রান্সমিশন। অবশ্যই বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। তারপর দেখো ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ব্যান্ডউইথ হচ্ছে কি প্রাপক, প্রেরক, মাধ্যম নাকি ব্যবহারকারী? অবশ্যই মাধ্যম। তারপর দেখো তার পরবর্তী প্রশ্ন দেখো আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ করে কোনটি? ওয়াইম্যাক্স, টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট নাকি রেডিও ওয়েভ? অবশ্যই স্যাটেলাইট। তারপর দেখো এই যে একটা মোড দেওয়া আছে, উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটি? দেখো একটা জিনিস থেকে সবার সাথে কি ডিরেক্ট কানেকশন, তার মানে কি এটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট নাকি? পরবর্তী প্রশ্ন দেখো যে উদ্দীপকের টপোলজি হিসেবে কাজ করবে যখন উদ্দীপকটা কি ছিল? এখানে ছিল হচ্ছে যে এখানে একটা ডিভাইস ছিল, ধরো যেটা ছিল হচ্ছে যে সামহাও এ, তারপর এখানে ছিল ধরো যে বি, এটা ছিল সি, এটা ছিল ডি।
এই টাইপের ছিল। হ্যাঁ, তো এখান থেকে তুমি বলা হচ্ছে যদি এটাকে আমরা হাব হিসেবে বিবেচনা করি তাহলে কি অবশ্যই এটা টপোলজি হবে, নোডগুলো আন্তঃসংযোগ করলে কি একটা টপোলজি হবে, রাইট? সিকে বিচ্ছিন্ন করলে টপোলজিটা কখনো সুন্দর হচ্ছে না। তার মানে হচ্ছে আমরা বলতে পারি 1, 2 তার মেইন কারেক্ট অ্যান্সার। তারপর দেখো অধ্যায় 2 হতে চট্টগ্রাম বোর্ড 2024 সালে 4টা কোয়েশ্চেন আসে। প্রথম প্রশ্ন ছিল কোন টপোলজিতে প্রতি কম্পিউটারের সাথে সরাসরি অন্য কম্পিউটার যুক্ত থাকে? একটা টপোলজি যদি একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সরাসরি সংযুক্ত থাকে তাহলে কোনটা হবে? স্টার, নো, রিং, ম্যাশ। অবশ্যই কি আমরা জানি ম্যাশ হচ্ছে সেই টপোলজি যেখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার সরাসরি সংযুক্ত থাকে। আর স্টার হচ্ছে এমন, ঠিক আছে, সেন্ট্রাল হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। রিং হচ্ছে কি এখানে অনেকগুলো কম্পিউটার এভাবে পাশাপাশি অথবা চক্রাকারে কিংবা সর্বশেষ কম্পিউটারটি সর্বপ্রথম কম্পিউটারের সাথে অবশ্যই সন্নিবেশ থাকলে তাকে বলা হচ্ছে রিং। আর ট্রি হচ্ছে তো আমরা জানি ট্রি হচ্ছে গাছের মতো, অর্থাৎ যদি কম্পিউটার স্ট্রাকচারটা মোটামুটি এমন হয় ট্রি টাইপ তখন তাকে বলা হচ্ছে ট্রি টপোলজি। ওকে, তারপর দেখো দ্বিতীয় কোশ্চেন ছিল এখানে একটা কোড দেওয়া আছে ব্যাস, অর্থাৎ কোড থাকে কার? ব্যাস হচ্ছে 60 মাইক্রন। অনেক সময় বোর্ড পরীক্ষায় আসছে এটা যে মাইক্রন কি। হ্যাঁ, উদ্দীপকের কোরকে ঘিরে থাকা বাহিরের স্তরটিকে কি বলে? আমরা জানি অপটিক ফাইবারকে বলে মেনলি 3টা স্তর থাকে। ভেতর স্তরটাকে বলা হচ্ছে কোর, তারপর হচ্ছে আমরা জানি কি ক্ল্যাডিং, তারপর কি থাকে? তারপর থাকে জ্যাকেট। এই কোর, ক্ল্যাডিং, জ্যাকেট এই 3টা পার্ট থাকে। এটা অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে এবং 3টা স্ট্রাকচার আমাকে ভালো করে পড়তে হবে কারণ এগুলো সিকিউতে প্রশ্ন আসে। ওকে, তার মানে এটা হচ্ছে কি ক্ল্যাডিং। তার পরবর্তী কোশ্চেন দেখো উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, দেখো কি লেখা, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলোকরশ্মি পাঠানো যায়। হ্যাঁ, অবশ্যই পাঠানো যায়। স্বল্প দূরত্বে হাই স্পিডে না। আমরা জানি একমাত্র অপটিক ফাইবার কেবলের মধ্যে কি সবচেয়ে দূরত্বে ডেটা আদান প্রদান করতে পারে। ওকে, আচ্ছা, এতে ব্যবহৃত প্রযুক্তি সহজ। হ্যাঁ, ব্যবহৃত প্রযুক্তি মোটামুটি সহজ। ওকে, তাহলে কি 1, 3 কারেক্ট অ্যান্সার, কারণ অপশনে 1, 3 দুইটার মধ্যে একমাত্র 1, 3ই প্রযোজ্য। ওকে, তারপর দেখো চ্যাটিং ও গ্রুপ SMS এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো আমরা যে চ্যাট করি বা গ্রুপ SMS করি এক্ষেত্রে কেমন হয়? দেখো ব্রডকাস্ট, সিমপ্লেক্স, মাল্টিকাস্ট নাকি ইউনিকাস্ট? অবশ্যই মাল্টিকাস্ট, কারণ আমি যখন একটা SMS করি তখন এই SMSটা একই গ্রুপে সংযুক্ত কি সবার কাছে তার অ্যাক্সেস যায়। অধ্যায় 2 হতে প্রশ্ন আসা হচ্ছে 5টি। প্রথম প্রশ্ন ছিল রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? রেডিও বা টেলিভিশন সবসময় সিমপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করে। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এনিকাস্ট। ও আচ্ছা, এখানে যেহেতু সিমপ্লেক্স মোড নাই এখানে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এবং এনিকাস্ট লেখা, অবশ্যই এটা ব্রডকাস্টিং। ওকে, তারপর দেখো যেহেতু 10টি কেবল এবং রিং টপোলজির ক্ষেত্রে এমন হচ্ছে যে একটি কেবল যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটা কী হয়ে যাবে? অচল হয়ে যাবে। সো ট্রি না, অবশ্যই একটা কেবল নষ্ট হলে বাকিদের অসুবিধা নেই। ম্যাশের ক্ষেত্রে একটা কেবল নষ্ট হলে বাকিদের কোনো ধরনের অসুবিধা হয় না। বাসের ক্ষেত্রেও সিমিলার। তবে রিং হচ্ছে একটি কেবল নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কটি অচল হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি তোমাকে, এই যে ট্রি টপোলজি, তারপর হচ্ছে যে ম্যাশ টপোলজি, তারপর হচ্ছে বাস টপোলজি, প্রত্যেকটা সুবিধা অসুবিধা খুব ভালো করেই মাথায় রাখতে হবে। এই বিষয়ে আমাদের ডিটেইলস আলোচনা করা আছে টপোলজি বিষয়ে। ওকে, সো এটা হচ্ছে রিং তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষে যে 10টি তার ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করেছিল সেই নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। এটা কোন ধরনের নেটওয়ার্ক? প্যান, ল্যান, ম্যান, ওয়ান। যেহেতু একটা নির্দিষ্ট বিল্ডিং তাহলে এই ক্ষেত্রে অবশ্যই একটা ল্যান। ওকে, তারপর দেখো প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া, জাস্ট এটা ব্যক্তিগত ইউজ। ল্যান হচ্ছে কয়েকটা কম্পিউটার কয়েকজন ইউজ করবে। ম্যান হচ্ছে এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা শহর হতে পারে। আর ওয়ান হচ্ছে একটা দেশ, কয়েকটা দেশ মিলে ওয়ান। সো এখানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সবচেয়ে বিস্তৃত একটা নেটওয়ার্ক। তারপর দেখো পরবর্তী কোয়েশ্চেন ছিল ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? আমরা জানি ব্লুটুথের অপর নাম হচ্ছে থিকনেট, থিননেট, পিকোনেট। অবশ্যই ব্লুটুথের অপর নাম হচ্ছে পিকোনেট। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে পিকোনেট কি, ব্লুটুথকে পিকোনেট বলে, এটি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? আমরা জানি ম্যাশ। এখানে কি আছে দেখো, স্টার এবং ম্যাশ। ম্যাশ টপোলজিতে সবচেয়ে বেশি তার ব্যবহৃত হয়। কারণটা কি স্যার? কারণ এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের সরাসরি সংযোগ থাকে। অধ্যায় 2 হতে দিনাজপুর বোর্ডে 7টি কোয়েশ্চেন ছিল, যা ছিল 24 সালে যে কোনো বোর্ডে সর্বোচ্চ সংখ্যক। প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? ক্রায়োজেনিক এজেন্ট নয় মানে ক্রায়োসার্জারি তাদেরকে ব্যবহার করা হয় না। নাইট্রোজেন,
কার্বন মনোক্সাইড, আর্গন এবং অক্সিজেন। অবশ্যই কার্বন মনোক্সাইড কখনোই ব্যবহার করা হবে না। তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সবগুলি তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? আমরা জানি সিমপ্লেক্স মানে হচ্ছে একজন পাঠাবে, অন্যজন সারা জীবন শুধু রিসিভ করে যাবে। অর্থাৎ যে পরিবারে ধরো যে একজন কথা বলে, বুঝতে পারতেছো, আর অন্যজনের কোনো প্রায়োরিটি নেই, এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডে কখনই পরিবার সুন্দর হয় না। পরিবার সুন্দর হবে কীভাবে স্যার? হাফ ডুপ্লেক্স মোডে। সো তোমরা সবসময় পরিবার মেনটেন করবে কোন মোডে? হাফ ডুপ্লেক্স। তো জয়স্টিক, ফ্যাক্স, টেলিফোন, SMS। তো অবশ্যই কি জয়স্টিক হচ্ছে কি সিমপ্লেক্স মোডের উদাহরণ। তারপর দেখো ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে? IaaS, KaaS, PaaS। হ্যাঁ, PaaS মানে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তো প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। KaaS মানে কে তারা আসলে আমার কোনো ধারণা নেই। সো এর অ্যান্সার হচ্ছে কি স্যার? 1, 3 তার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চন দেখো ম্যাশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা হবে। সো এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে কম্পিউটারের সংখ্যা, বা আমরা যদি বলি নোড ইকুয়াল টু বা নোড সংখ্যার হিসাবে যদি দেওয়া থাকে, অর্থাৎ যদি কম্পিউটার সংখ্যা বা নোড সংখ্যা যদি n হয়, তাহলে তার সূত্র হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এটাতে কী পাবো স্যার? এটা পাবো হচ্ছে আমরা তার। ওকে, তার হচ্ছে n ইন্টু n-1 বাই 2। এখন দেওয়া আছে নোড হচ্ছে কয়টা? 12টা। তাহলে কী করবো? 12 ইন্টু 12-1 মানে কত স্যার? 11 ডিভাইডেড বাই কত? 2। তাহলে দেখো এটা কাটো, তাহলে কত আসছে? 6। অর্থাৎ 6-11 কত আসছে? 66। অর্থাৎ 12টা নোডের মধ্যে তুমি যদি ম্যাশ টপোলজিতে কানেকশন দিতে চাও, তাহলে তোমাকে 66টি তার লাগবে। তাহলে অপশনে কী দেওয়া আছে? 45, 55, 60 অ্যান্ড 66। তাহলে অ্যান্সার হচ্ছে কি স্যার? 66। ওকে, সো সূত্রটা ভালো করে মাথায় রাখতে হবে, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ম্যাশ টপোলজিতে তার সংখ্যা বের করার সূত্র, যেখানে n হচ্ছে নোড সংখ্যা বা কম্পিউটার সংখ্যা। তারপর দেখো উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? উদ্দীপকটা কি? জনাব রাজিন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার অফিসে 15 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। দেখো 15 Mbps ব্রডব্যান্ড। এখন হচ্ছে যে কোন সার্ভিসটি ব্যবহার করতে পারে? কী কী লেখা আছে? স্ট্রিমিং মুভি, হ্যাঁ অবশ্যই স্ট্রিমিং HD মুভি, ভিডিও কনফারেন্সিং, ভিডিও HD কনফারেন্সিং। মানে সর্বোচ্চ লেভেলে কোনটা ব্যবহার করতে পারে? কেন? কোম্পানিতে, কারণ ভিডিও কনফারেন্সিং তার কাজে লাগবে, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ Mbps লাগবে। ওকে, তারপর দেখো উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার হতে পারে? কোএক্সিয়াল কেবল, নো। টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ। 2 এবং 3 তার কারেক্ট অ্যান্সার। কোএক্সিয়াল কেবল কখনো ইন্টারনেটের জন্য উপযুক্ত নয়। অধ্যায় 2 হতে রাজশাহী বোর্ডে 7টি MCQ প্রশ্ন করা হয়, যা যে কোনো বোর্ডের জন্য চ্যাপ্টার 2 এ সর্বোচ্চ। প্রথম প্রশ্ন ছিল বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? 1, 2, 3, 4। অবশ্যই দ্বিতীয় শিল্প বিপ্লবে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার শুরু হয়। এক্ষেত্রে প্রথম শিল্প বিপ্লব কোনটি, দ্বিতীয় কোনটি, চতুর্থ কোনটি? তবে মনে রাখতে হবে চতুর্থ শিল্প বিপ্লব বলতে আসলে বর্তমানে IT শিল্প বিপ্লবকেই মিন করা হচ্ছে। তার পরবর্তী কোয়েশ্চন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস নাকি সিমপ্লেক্স? অবশ্যই তোমাকে ডেটা ট্রান্সমিশন মেথডের সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। রিয়েল টাইম মানেই আইসোক্রোনাস। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, একটি কলেজের ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি কোন ধরনের? এখন দেখো সকল কম্পিউটার একটা নেটওয়ার্কের আওতাধীন, প্যান, ল্যান, ম্যান নাকি ওয়ান? এটা অবশ্যই একটা ল্যান কানেকশন। এবং এখানে যে তারটা ইউজ করা হচ্ছিল পেঁচানো তার মানে কি? টুইস্টেড পেয়ার, পেয়ারের লাল, অর্থাৎ পেঁচানো। ওকে, পরবর্তী কোয়েশ্চন, নেটওয়ার্ক স্থাপনে কেবলটির বৈশিষ্ট্য হচ্ছে এতে তারের সংখ্যা 3 জোড় না, তারের সংখ্যা বেশি থাকে। তারপর 100 মিটার বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না, তা ঠিক। ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। ওকে, অ্যান্সার কি? দেখো সবগুলো অ্যান্সারে যেহেতু মিনিমাম দুইটা করে অপশন আছে যেহেতু, এবং এক এখানে অ্যান্সার হচ্ছে না, তার মানে দেখো এটাও নিশ্চিতভাবেই কারেক্ট অ্যান্সার হতে যাচ্ছে, অর্থাৎ 2, 3 তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চন, নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ওয়্যারলেস ম্যানের উদাহরণ কিন্তু ব্লুটুথ, ওয়াইফাই, স্যাটেলাইট অর ওয়াইম্যাক্স। দেখো ওয়্যারলেস ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা অবশ্যই ওয়াইম্যাক্স। তার পরবর্তী কোয়েশ্চন, কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়? 4K হলো আমাদের 5ম প্রজন্মের বৈশিষ্ট্য। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন দেখো যে ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে? n ইন্টু n-1 বাই 2।
অর্থাৎ এই সূত্রটা আমাদের খুব ভালো করে মাথায় সেট করে ফেলতে হবে। এখানে তোমাকে পরীক্ষায় n এর মান দেওয়া থাকতে পারে, অর্থাৎ বলতে পারে তোমাকে কম্পিউটার যদি 10টি হয় তাহলে তার কতগুলো লাগবে, তাহলে 10 হলে কি 10 আর 9 মানে 1 কমায় তারপর 2 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 9.90 2 দিয়ে ভাগ 45টা তার লাগবে। সো এটা কিন্তু অনেক অ্যাডমিশন পরীক্ষাও আসছিল সেম কোয়েশ্চনটা। অধ্যায় 2 হতে যশোর বোর্ড 2024 সালে টোটাল 6টা এমসিকিউ আসে। তো এই ক্ষেত্রে দেখো অধ্যায় 2 কী পরিমাণ গুরুত্বপূর্ণ হলে এই অধ্যায় থেকে আমরা কয়টা এমসিকিউ পাই, 6টা এমসিকিউ পাই, এবং সকল বোর্ডে মিনিমাম 5টা এমসিকিউ আসে চ্যাপ্টার 2 হতে, কোনো কোনো বোর্ডে 8টাও আসছে। তো প্রথম প্রশ্ন, কোনো চ্যানেলের ভেতর দিয়ে 5 সেকেন্ডে 32 কিলো বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? দেখো 32 কেবি বা কিলো বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ হবে 4 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে তার ব্যান্ডউইথ বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো বলো তো? এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে দেখো এখানে লেখা কি, যে এখানে লেখা হচ্ছে 32 কিলোবিট। তো 32 কিলোবাইটকে আমরা কী করব, এটাকে 4 দ্বারা ভাগ করে আমরা যা পাবো, এটাকে 4 দ্বারা ভাগ করলে আমরা কী পাচ্ছি দেখো, 4টা 32 অর্থাৎ 8। কিন্তু মাথায় রাখতে হবে এই 8 বিপিএস বলা যাবে না, ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। দেখো অপশনে কিন্তু এখানে 8 বিপিএসও দেওয়া আছে, যে 8 বিপিএসও দেওয়া আছে, আবার কেবিপিএসও দেওয়া আছে। তাহলে অপশন হবে কি, এই যে কে বিপিএস, তাহলে অপশন হবে কি এটা। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ওকে, তারপর দেখো কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? অবশ্যই দ্বিতীয় প্রজন্ম থেকে প্রিপেইড সিস্টেম চালু হয়। তারপর দেখো এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? এইচডি যদি আমাদের এটা ভিডিও কনফারেন্সিং কথা বলতে হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই তোমাদের ব্যান্ডউইথ টপিকে কত একটা চার্ট দেওয়া আছে বই, এটা অবশ্যই সতর্কতার সহিত তোমাদের দেখতে হবে। অডিও কলের জন্য কত, ভিডিও কলের জন্য, এইচডি স্ট্রিমিংয়ের জন্য কত, তারপর হচ্ছে ভয়েস ওভার কল, আমরা যদি নর্মাল ফোনের টেলিফোনের মতো কথা বলতেছি তাহলে ব্যান্ডউইথ মিনিমাম কত লাগবে, এই সবগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ইমেলের জন্য ব্যান্ডউইথ কত লাগবে মিনিমাম, এগুলো সব আমাদের মাথায় রাখা জরুরি। এটা বইয়ে সুন্দর করে চার্ট দেওয়া আছে। তো এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? 0.5 Mbps, 0.7 নাকি সামথিং 4? তো অবশ্যই এইচডির জন্য কি 4 Mbps লাগবে। তারপর দেখো কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? দেখো কিবোর্ড থেকে ডেটা কোথায় যায়? কম্পিউটারে যায়। কম্পিউটার থেকে ডেটা কি কিবোর্ডে আসে না? তার মানে হচ্ছে যদি ডেটা একমুখী হয় তাহলে তাকে বলা হয় কি বলা হয়, তাকে বলা হয় সিমপ্লেক্স। আর যদি ডেটা উভয়দিকে স্থানান্তরিত হয় কিন্তু একসাথে হচ্ছে না তাহলে তাকে বলা হবে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে কি ডেটা একই সাথে আদান প্রদান করা সম্ভব হয়, কিন্তু কিবোর্ড থেকে যখন আমরা কোনো ডেটা কম্পিউটার পাস করি তা শুধু কিবোর্ড থেকেই কম্পিউটারে যায়। দ্যাটস ওয়াই এটা কি হবে? সিমপ্লেক্স। দেখো তার পরবর্তী কোয়েশ্চন, একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। কক্ষের নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহৃত হয়েছে? যেহেতু চক্রাকারে তার মানে কি অবশ্যই এটা রিং টপোলজি। তারপর দেখো আরও কম্পিউটার সংযুক্ত ও পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহৃত টপোলজি হতে পারে ম্যাশ টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি। সবগুলো দ্বারাই কি সম্ভব। অধ্যায় 2 হতে 6টি কোয়েশ্চেন ছিল। প্রথম প্রশ্ন ছিল ডেটা কমিউনিকেশন এর প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম হচ্ছে 2টি, 3টি, 4টি ওর 7টি? অবশ্যই 2টি। একটা হচ্ছে কি তার মাধ্যম, অন্যটা কি তার বিহীন মাধ্যম। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? উদ্দীপকটা হচ্ছে দেখো মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করার অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়। এটা কি হতে পারে? অবশ্যই দেখো অপশন আছে ক্লাউড কম্পিউটিং, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং ব্লুটুথের মাধ্যমে কি সম্ভব? সে কি বলছে দেখো উদ্দীপকটা ভালো করে পড়তে হবে যে ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সফটওয়্যার কথা বলা হচ্ছে এবং এর মাধ্যমে সেই সুবিধাগুলো পাচ্ছে। এটা অবশ্যই ক্লাউড কম্পিউটিং, মানে ক্লাউডিং সিস্টেমে এই সবগুলো সম্ভব। তারপর দেখো সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না? ক্লাউডিংয়ের ক্ষেত্রে কখনোই ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না। তাহলে অপশনগুলো কি আছে দেখো, এক ছাড়া কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, তার মানে অবশ্যই 2-3 তার কারেক্ট অ্যান্সার। যেহেতু প্রথমটা বুঝতে পারছি এটা হবে না, তার মানে এছাড়া যারা থাকবে তারা অ্যান্সার, যেহেতু প্রত্যেকটা অ্যান্সার মিনিমাম 2টা করে আছে। এটা হচ্ছে চূড়ামি বুদ্ধি। তো আসল কথা হচ্ছে ভালো করে জানা থাকতে হবে কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রিত হয়, অবশ্যই রক্ষণাবেক্ষণ খরচ নেই। তাহলে অ্যান্সার হচ্ছে কি 2-3 তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চেন ছিল দেখো কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার? অবশ্যই ম্যাশ টপোলজিতে সবচেয়ে বেশি কেবলের
প্রয়োজন। কারণটা কি স্যার? প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের স্বতন্ত্র কানেকশন থাকে। মডেলের কাজ হলো, মডেল না আসলে এটা হবে মডেমের কাজ হলো ডেটা পাঠানো, ডেটা সংরক্ষণ, ডেটা গ্রহণ। ডেটা পাঠানো এবং ডেটা গ্রহণ হচ্ছে তার কাজ, ডেটা স্টোর করা মডেমের কাজ নয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1, 3। তারপর দেখো মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম এককে আমরা জানি কিলোবাইট, বাইট, বিট। বিট হচ্ছে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক।